হইছে, কাজ শেষ হয়েছে। এটা হচ্ছে আমার নাতি, আর এই যে ভয় পাইছে, এটা হচ্ছে আমার নাতনি। তো অনেকেই তো জানেন আমার লাইলার বাচ্চা হয়েছে। লাইলা তো আমাদের মেয়ে। এই যে আমাদের লাইলা, এই যে আমাদের লাইলা, এ তো কতদিন আগে একে নিয়ে আসলাম বলো তো, এই যে কিছুদিন আগে। এ তো নিজেই একটা বাচ্চা, তার আবার দুইটা বাচ্চা হয়েছে, তার আবার দুইটা বাচ্চা হয়েছে গাইস। মানে কি বলবো, ও তো নিজেই একটা বাচ্চা। ওর বাবার কত আদরেরও, আমারও কত আদরেরও। আর ওর আবার দুইটা বাচ্চা হয়েছে, ভাবতেই অবাক লাগে যে আমাদের সেই ছোট্ট লাইলা কত বড় হয়ে গেছে। আর ওর আবার বাচ্চাও হয়েছে। তো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক দিন যাবত কোনো ভিডিও আর কি ওইভাবে দেওয়া হয় না ভিডিও। আমি অনেক অলস, সেই জন্য আমি আর কি ভিডিও দিই না। দেখতো কি শুরু করেছে, ও সবসময় এরকম করে। লাইলার সঙ্গে ও সবসময় এরকম করে। আর এখন তো আরো দুইটা মানে পিচ্ছি হয়েছে, অ্যাঞ্জেলা আর কোকো। ওদেরকে নিয়ে আরো বেশি মাতামাতি করে। আর সব থেকে বেশি কি জানেন, লাইলা আমাকে ভালোবাসে না, আর কোকো আমাকে ভালোবাসে না। অ্যাঞ্জেলা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার নাতনি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কোকোকে একটু নিয়ে আসো না ক্যামেরাতে। চলে গেছে। তো এই যে লাইলা হচ্ছে বুড়া হাতি শয়তান, ও আমাকে একদমই ভালোবাসে না, ও আমার কাছেও আসে না, আমার কোলেও থাকে না। কোকোটাও হয়েছে মায়ের মতো, বুঝছেন? কোকোটাও হচ্ছে আমার কোনো কথা শোনে না, আমার কাছেও আসে না, আমি ওকে ডাকলেও আসে না ওইভাবে। কিন্তু অ্যাঞ্জেলা, এই যেটা আমার অ্যাঞ্জেলা, ও ও আমার কাছে থাকতে এত বেশি পছন্দ করে, কি বলবো ময়না, এই যে আমি যদি এভাবে বুকে নেই, ও চুপ করে থাকবে। তো আসলে এভাবে ভিডিও টিডিও করা হয় না। তো আপনাদের ভাইয়াকেও পায় না, সে তো হচ্ছে কিনছে একটা পিসি, দেখছেনই তো আপনারা, গিফট করছে একটা পিসি পাওয়ার পরে বউকেই ভুলে গেছে, আমার সাথে কি ভিডিও করবে, আমাকে তো সে সময় দেয় না। আমি কিন্তু তার সামনেই বলতেছি গাইস, আমি কিন্তু তার সামনেই বলতেছি, সে কিন্তু আমাকে একদমই সময় দেয় না। দেখছেন এখনো বাই বলতেছে। মানে তাকে যে আমি কোন কষ্ট করে যে ভিডিওটার মধ্যে আনছি সেটা একমাত্র আমিই জানি, বুঝতে পারছেন? ওকে বলার পরে অনেক বলছি, সন্ধ্যা থেকে বলছে আজকে একটা ভিডিও করব, বাট সে বলতেছে যে করব না, ওগুলা কন্টেন্ট আবার ভালো লাগে না। তো ভালো লাগে না, সে এখন বাইরে যাবে, এই যে বাইরে যাবে রেডি হয়েছে। আর আমি ক্যামেরাটা অন করছি, আমি জাস্ট শুধু ক্যামেরাটা অন করছি, ও বসে চলে যাবে। এই যে আমি এখন এখানে বসে আছি গাইস, দেখেন আমি ফ্লোরে বসে আছি। ফ্লোরে বসে আমি ক্যামেরা অন করে আমি কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না। এটা কন্টেন্ট হলো, এটাই কন্টেন্ট আমাদের কাছে, এটাই কন্টেন্ট। কারণ আমরা অনেকদিন যাবত ভিডিও দেই না, আর কেন দেই না সেটাও একটু বলে দিলাম। আর আমাদের ওই যে কিউটিগুলা হয়েছে সেগুলাকেও একটু দেখাই দিলাম। ওদের সাথেই আমাদের সময় কেটে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওদেরকে সাথে নিয়ে আমাদের সারাদিন কেটে যাচ্ছে, আমাদের মনে থাকে না কন্টেন্ট বানানোর কথা। আর সব থেকে বড় কথা, আপনারা তো জানেনই, আবার বারবার করে বলতেছি, আপনারা তো জানেনই যে ইদানিং আমার চাপটা একটু বাড়ছে। মানে রাতে যে একটু লাইভে আসবো, দিনের বেলা তো সংসারে কাজ করতেই চাই। আর আমার শ্বশুর শাশুড়ি তো থাকে না, সেটা তো আপনারা জানেন। একা সংসার। আমি মনে করি যারা হচ্ছে সবসময় ব্লগ আপলোড করে তাদের বাসায় মনে হয় কাজের লোক আছে না, নয়তো এত টাইম কিভাবে পাই ভাই, আমি বুঝি না। আমি তো টাইমই পাই না, আর যতটুকু পাই মানে আমার ঘুমাইতেই মনে হয় যে দিন চলে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে অনেক কথা বলছি, আর বলবো না বাবা, অনেক বেশি বকবক করে ফেলছি। আপনারা হয়তো বা ফুল ভিডিওটা দেখবেন না আমি জানি, তারপরেও যারা দেখছেন ফুল ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার বকবকানি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমি এখনো বসে আছো কেন, আমার বকবকানি শুনতেছো এতক্ষণ থেকে? বাবা আমার কি কপাল, এতক্ষণ বসে আমার বকবকানি শুনতেছে। আল্লাহ হাফেজ গাইস। এতটুকু ভিডিওর মধ্যেও কবে আর আল্লাহ হাফেজ বলছে, আর কয়বার বাই বলছে, একবার ভাবেন তাহলে তাকে নিয়ে আমি কিভাবে ভিডিও করি, আপনারা একবার ভেবে দেখেন। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মাঝে এইভাবে এসে একটু বকবক করবো, আপনারা একটু শুনবেন আর একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। লাস্ট পর দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।